বিজেপি নেতৃত্বাধীন এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে। তাকে সমর্থন করার আর্জি জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লিতে রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী এক্স পোস্ট করে লেখেন, এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য তাকে আমার শুভেচ্ছা। এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। সিপি রাধাকৃষ্ণনকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এক্স পোস্টে। সোমবার দিল্লিতে রাধাকৃষ্ণনের সঙ্গেও দেখা করেন মোদী। কথা বলে নেব, বাসব রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। বাসব, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএ সিপি রাধাকৃষ্ণন এবং তাকে প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি একেবারে আর্জি জানিয়েছেন যাতে তাকে সমর্থন করা হয়। কি জানাচ্ছে এই বিষয়ে? এরকম আর কি প্রধানমন্ত্রী কেন যে কেউ জানাতে পারে, তবে তাতে তো আর এমন তো না যে সবাই তাকে সমর্থন করবে। মূল যে জায়গাটা হলো সেটা হচ্ছে সিপি রাধাকৃষ্ণন আজকে মনোনয়ন পেশ করেছেন, আর আগামীকাল যারা এই উল্টো দিকের ইন্ডিয়া ব্লক বা বিরোধীদের যারা যিনি প্রার্থী আর কি বি সুদর্শন রেড্ডি, তিনি মনোনয়ন পেশ করবেন আগামীকাল এবং ভোটটা হবে 9 সেপ্টেম্বর। তো মোটামুটি আমাদের দেশের এটা নিয়ম, উপরাষ্ট্রপতি যে নির্বাচনটা হয় তাতে শুধু সাংসদরা ভোট দিতে পারে। যেমন রাষ্ট্রপতি নির্বাচনে বিধায়করাও পারে, উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু সাংসদরা পারে। তো এই মুহূর্তে ভারতের দুটো কক্ষ মিলিয়ে সাংসদের সংখ্যা প্রায় 700-700-র মধ্যে অ্যারাউন্ড 450-র মতো বা 425-এর মতো ইন্ডিয়ার পক্ষে আছে। ফলত এটা ধরেই নেওয়া যায় সিপি রাধাকৃষ্ণন তিনি আমাদের পরবর্তী রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি হবেন। এটা একটা কি বলবো, প্রতীকী নির্বাচনের জন্য বিরোধীরা একটা প্রার্থী দিয়েছে, এটুকু বলা যায়। আজকে তিনি সিপি রাধাকৃষ্ণন মনোনয়ন পেশ করেন এবং মনোনয়ন পেশ করার সময় তার ঠিক পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন। তার এবং প্রধানমন্ত্রী গতকাল এটা আর্জি জানিয়েছেন সবাইকে যে তাকে সমর্থন করুন, কিন্তু সেই আর্জিতে চিড়ে ভেজেনি। তার কারণ বিরোধীরাও কালকেই প্রার্থী ঘোষণা করেছেন। বিপর্ণা, ধন্যবাদ বাসব।